দোষ হয়। অনেকবার আমি আপনাদের মরে গেলে জাহিদ অন্তু দোষী থাকবে। ধরুন আপনাকে প্রবাসীরা অসহায় মানুষের মানে ওনার পাশে দাঁড়ানোর জন্য প্রবাসীরা আপনাকে স্যালুট জানাইছে, তাদের উদ্দেশ্যে কিছু বলেন? হ্যাঁ, প্রবাসী ভাইরা তো আসলে কি বলবো, আমাদের বাংলাদেশের যে কোনো ঘটনার পক্ষে সবসময় প্রবাসী ভাইদের যে একটা সাপোর্ট, এই জন্য মানে কারণ কি প্রবাসী ভাইরা তো বিদেশে আসলে কষ্টে থাকে, তো যারা কষ্টে থাকে তারা কিন্তু কষ্টে থাকা মানুষের কষ্টটা বুঝে। এটা কিন্তু আপনি আমি এটা বুঝবো না, কারণ আমি মালয়েশিয়াতে গেলাম, আমি গিয়ে দেখলাম যে আরে কি কষ্ট তাদের। একটি লোক হয়তো টাকা পাঠায় কিন্তু সে ঘুমাচ্ছে রাস্তায়, মানে আমি নিজের চোখে দেখে আমার চোখে পানি চলে এসেছে। প্রবাসী এত কষ্ট করে, কিন্তু আমরা কিন্তু কি করি, এই আমার ভাই মালয়েশিয়া থেকে, আমার ভাই অস্ট্রেলিয়া থেকে, আমরা কিন্তু এরকম প্রাউড ফিল করি, কিন্তু আমার ভাইটা কোথায় ঘুমায় কোথায় খায় এটা জানি। এই জন্য স্যালুট প্রবাসী ভাই, যে আপনারা আমাদের কষ্টের সময় যে আপনাদের কষ্টটা মিলিয়ে যে কষ্টের মানুষের পাশে থাকেন, এটার জন্য আপনাদের স্যালুট। তো আপনারা যারা সাংবাদিক আছেন, আমি এদেরকে একটা কারণে ধন্যবাদ দিই যে আপনারা কিন্তু সে যেটা বলেছে আপনারা কিন্তু সেটাই প্রকাশ করেছেন। এখানে কিন্তু সাংবাদিকদের তুমি কোনোভাবেই দোষ দিতে পারো না, কারণ তোমার বক্তব্যটা আসলে তুমি এই জন্য সাংবাদিক ভাইদের তুমি কোনোভাবেই দোষ দিতে পারবে না। সারাদিন আমি যে ওইখানে আসি। তো যাই হোক ভাই, ধন্যবাদ, আপনারা সবাই অনেক সময় দিয়েছেন, ভালো থাকবেন। একটু বার্তা দেন আপনি, প্রবাসীরা আপনাকে খুব ভালো বলছে। প্রবাসীদের আমি নিয়ে শুধু চাই আমাকে পারলে সাপোর্ট করুন, যদি সাপোর্ট করতে না পারেন নেগেটিভ কমেন্ট করবেন না। আপনাদের বুলিং এর শিকার হয়ে আমি মানসিকভাবে বিপর্যস্ত ভাই, আমি যে কোনো সময় মরেও যেতে পারি, নিজে সুইসাইডও করতে পারি, কারণ আমি আজকে শিকার হয়ে আপনারা যেটা মানে প্রমাণ করতেছেন যে আমি নাকি জাহিদ অন্তুকে ধর্ষণ করলাম। ভাই সে আমাকে ধর্ষণ করলো, উল্টা আপনি এগুলো আপনারা এগুলো সরাচ্ছেন যে আমি নাকি স্বইচ্ছা এগুলো করছি। শোনেন, মিডিয়ার ট্রাপটা